এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি সেনসেশনকে নিয়ে। হ্যাঁ, সেনসেশনের গতকালের একটি ভিডিও, তার কমেন্ট সেকশন অবশ্যই, যে জন্য আমি আজকে এসেছি ভিডিওটা করার জন্য। গতকালই ভিডিওটা করতাম, কিন্তু গতকাল আমি কোনো ভিডিও পোস্ট করিনি, তো সেই জন্য আজকে ভিডিও করছি। তো কালকে পম্পির যে ভিডিওটা ছিল, মানে যেটা নিয়ে এত কনফিউশন, সেটা হচ্ছে যে ইতিহাসের সঙ্গে একান্ত দেখা হলো, ঠিক আছে, এরকম কিছু ছিল। তো ব্যাপারটা হচ্ছে ওরা গেছে প্রত্যেকে, আমরা দেখতেই পাচ্ছি তাজমহল গেছে, মানে আগ্রাতে গেছে, এবং তাজমহল বেশ সুন্দরভাবে ঘুরলো টুরলো সব কিছু। এবারে আসি, ওরা আইফোন কিনেছে এবং আইফোনের পিকচার কোয়ালিটি ভালো হচ্ছে না, এটা নিয়ে প্রচুর মানুষ বলেছে। ইভেন ও আজকেও যে ব্লগটা দিয়েছে সেখানেও কিন্তু কমেন্ট অলরেডি এসেছে। ব্যাপারটা হচ্ছে আইফোনে আমরা প্রত্যেকে জানি সেরকমভাবে তো কোনো ফিল্টার বা কোনো কিছু থাকে না, সেজন্য ওটার বোধহয় সেটিং থাকে কিছু, তো সেটা মেবি ওরা এখনও হয়তো করে উঠতে পারেনি, সেজন্যই হয়তো পিকচার কোয়ালিটিটা ওরকম ডাল দেখাচ্ছে। আরেকটা জিনিস হতে পারে, অনেক মোবাইলে দেখবে জিনিসটা থাকে, যখন ওয়েদার একটু খারাপ থাকে না, মানে যেরকম ক্লাইমেট থাকে বাইরে সেই রকম হিসেবে কিন্তু ছবিটা আসে বা ভিডিও আসে, এটা দেখেছি। তো হতে পারে সেটারও হতে পারে, এখন তো খুব মেঘলা ওয়েদার চারদিকেই হচ্ছে, তো সেটার জন্য একটা এফেক্ট হতে পারে। আর একটা হতে পারে, আমার যেটা মনে হচ্ছে হয়তো সেটিংটা এখনও প্রপার করে উঠতে পারেনি। তো এবারে ও বেড়াতে গেছে খুব ভালো, বেশ সবাই মিলে খুব সুন্দরভাবে ঘুরছে। দেখো, বেড়াতে গেছে অবশ্য, ওর ব্লগিং করতে গেছে, ঠিক আছে, ঘোরাও হবে, ব্লগিং করতে গেছে, তো সেটা খুব সুন্দরভাবে ঘুরছে। এবং ওর যেটা চিরাচরিত যে জিনিসটা নিয়ে মানুষ প্রচুর কমেন্ট করে, যে তুমি খুব হাসো, হিহি করো, অপ্রয়োজনে হাসো, এত বকবক করো, এই জিনিসটা। তো আমার মনে হয় না ও সেটা কোনোদিনও বদলাতে পারবে। ওটা ওর একটা, বলা যেতে পারে যেটাকে চলতি ভাষায় আমরা বলি মুদ্রা দোষ, তো সেটাতে পৌঁছে গেছে, ওটা একটা অভ্যেস হয়ে গেছে। এটা একটা মানুষের কথা বলার টোন, ওর হয়তো সেই জিনিসটা ওর এতটাই ওর মধ্যে গেঁথে গেছে যে ওটাও কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। তো যেটা ধরো প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বতন্ত্র এক একটা বৈশিষ্ট্য থাকে, আমাদের প্রত্যেকের কিছু না কিছু এক একটা করে বৈশিষ্ট্য আছে, যেটা আমরা কোনোদিনও কিন্তু চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো সেই রকমই ওরও এটাই বৈশিষ্ট্য যে ও প্রচণ্ড হাসে, হাহা হিহি সবসময়, অপ্রয়োজনীয় হাসি, হয়তো হাসিটা মন থেকে আসছে না কিন্তু তবুও হাসি, মানে তো এই জিনিসটা খারাপ নয়, ঠিকই আছে। দেখলাম ওর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন যে তুমি এরকমভাবে সবসময় হাসো, খুব ভালো কথা, ঠিক আছে, কারণ এখন তো হাসিটা ভীষণভাবে অনেকের কমে গেছে, একদমই তাই। এখন আমাদের লাইফে এতটা টেনশন, এতটা সবসময় আমরা মানে বিজি থাকি, কি আমাদের এত রকম প্রবলেমস, এত রকম টেনশন, তো তাতে হাসিটা কোথাও না কোথাও মানুষের হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কেউ যদি হাসে তাতে অসুবিধা কোথায়? তো এবারে ব্যাপারটা হচ্ছে, ও দেখলাম যে তাজমহল ঘোরার পর যখন যাচ্ছে গাড়ি করে, তখন আগ্রা ফোর্টটাকে বলে দিয়েছে এটা হলো রেড ফোর্ট, হ্যাঁ, লাল কেল্লা, এটা তারপরে বলেছে, ঠিক আছে, লাল কেল্লা। তো সেটাই হয়েছে ব্যাপার। প্রত্যেকটা মানুষ ওখানে কমেন্টস করেছে, সেটা তো দিল্লিতে, হ্যাঁ, সেটা তো এই তো এরকম প্রচুর প্রচুর কমেন্টস করেছে, তুমি ইতিহাস ঠিকঠাক পড়ো, তুমি এ করো, তুমি জানো না, বা তুমি সোশ্যাল মিডিয়া যখন বলছো, কথাটা অবশ্যই লজিক্যাল যারা বলছেন ভিউয়ার্সটা, কারণ এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ঠিক আছে, তো এদেরকে এতগুলো মানুষ দেখছে, এবং সেক্ষেত্রে যখন ওরা কোনো ভিডিও করবে, যখন এডিটিং করবে, তখন স্পেশালি সেই জিনিসটাকে ভালো করে ভেবে চিনতে খুব সুন্দরভাবে আমার মনে হয় পর্যালোচনা করে বলা উচিত, না হলে কিন্তু মানুষজন বলবেই, এটাতে কোনো অসুবিধা নেই। এখানে প্রত্যেকটা মানুষ সেখানে কমেন্টস করেছেন, এবং ও যদি কমেন্টসগুলো দেখে, ডেফিনেটলি দেখেছে, ঠিক আছে, তো সেই কমেন্টসগুলোর মধ্যে প্রচুর প্রচুর কমেন্টস আছে এবং নেগেটিভ কমেন্টসটাই বেশি আছে। আমার অবাক লেগেছে আরেকটা জিনিস, সেটা আমি অবশ্যই আসছি পরে। দেখো, পম্পির মধ্যে যেটা আমি সবসময় দেখি, ও ভীষণ না সব জিনিস ভীষণ তাড়াহুড়ো করে, ও একটা কাজ শুরু করে তো সেটা শেষ করে না, এরকম একটা ব্যাপার, তাই না? তো এক্ষেত্রে যে তাড়াহুড়ো করে যে বলা একটা জিনিস, ধরো চলতি দেখবে আমরাও অনেক সময় বলি, আমাদেরও অনেক কিছু ভুল হয়ে যায়, কিন্তু হ্যাঁ, কোনটা লালকেল্লা আর কোনটা আগ্রা ফোর্ট, মানে ধরো আগ্রা ফোর্টের সঙ্গে লালকেল্লার কম্পেয়ারটা তো কোনোভাবেই হয় না, তো সেক্ষেত্রে সেইটা নিয়ে তো অবশ্যই আমার মনে হয় একটু ভেবেচিন্তে বলা ওর উচিত ছিল। এটা হতে পারে। এখন সেটা হয়তো মানে ও হয়তো ঠিকঠাক নলেজ নেই, এটাও হতে পারে। দেখো, সবসময় যে সব কিছু নলেজ থাকবে সেটাও না, এটা হয়তো নলেজ নেই। আর আমরা যদি মনে করি যারা ব্লগিং করছেন তারা একদম সবাই বিশাল পণ্ডিত, তাহলে সেটাও কিন্তু অবশ্যই ভুল হবে, কারণ আমরা কেউই খুব একটা পণ্ডিত নই। হ্যাঁ, তো সবাই যারা ব্লগিং করছেন একদম সমস্ত কিছু জেনে শুনে বসে আছে, একদম বিশাল, যেহেতু তাদের ব্লগিংয়ে এত সাবস্ক্রাইবার, একটা জিনিস তো অস্বীকার করতে লাভ নেই, আজকে ওদের যতটা সাবস্ক্রাইবার সেটা কিন্তু অবশ্য করে সেটা ওদের ইনসাইড আউট থেকে
পেয়েছে, ঠিক আছে, তারা ম্যাক্সিমাম ভালোবেসে তো ওদের ব্লগ দেখতে যায়, এটাতে কোনো কিন্তু অবিয়ে নেই। কারণ দেখো আজকে হয়তো ও যেগুলো দেখাচ্ছে মানুষজন দেখছে করছে, কিন্তু শুরুটা কিন্তু এইভাবেই হয়েছিল। প্রথমে কিন্তু ইনসাইড আউটকেই মানুষ ফলো করতো, তারপরে গিয়ে কিন্তু সেনসেশনকে তারা ফলো করতে শুরু করে, বা ওরাও যে মানে ব্লগ করে সেটা কিন্তু মানুষজন জানতে পারে, তাই না? তো সেক্ষেত্রে অনেকটা ক্রেডিট কিন্তু ইনসাইড আউটকে যায়। তো এবারে ওর মধ্যে সেই নলেজটা আমার যেটা মনে হলো মেবি নেই, বা হয়তো খুব তাড়াহুড়ো করে বলেছে, বা কোনো হয়তো বলার সময় ভাবেইনি, হয় না? আর এদের কি প্রবলেম বলো তো, এরা সবসময় তো ক্যামেরা অন করে থাকে। মানে ধরো আমরাও ধরো যদি সবসময় যদি ক্যামেরা অন করে মানুষ কী বলছে সেটা তো অতই হয় না, সবসময় ক্যামেরা অন করে থাকে। এরা সামান্য একটা এক্সপ্রেশনও, যেটা কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে যখন সৌহার্দ্য মানে মিমরিকাটা গিফট পাঠিয়েছিল, তো ওরা একদম ক্যামেরা অন করেই সেইটার পুরো একদম সমস্ত কিছু তাদের রিয়াকশন সমস্ত কিছু শ্যুট করেছিল, তো সেটা নিয়ে তো প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। তো এরকমই ব্যাপার, এরা সবসময় যেহেতু ক্যামেরাটা অন করে থাকে, তো এরা কিন্তু মানে কখন কি বলছে সেই জিনিসগুলো আমার মনে হয় এডিটিংয়ের সময় ভীষণভাবে ধ্যান দেওয়া ভীষণ দরকার। আর এইটা কিন্তু খুব একটা সাধারণ ভুল নয়, এটা একটা অনেক বিশাল কথা, তাই না? আগ্রা ফোর্ট আর লালকেল্লা দুটো তো সম্পূর্ণ আলাদা, এবং দুটোর কোনোভাবেই কম্প্যারিজন কিন্তু চলে না, দুটো সম্পূর্ণ আলাদা। এখন ব্যাপারটা হচ্ছে ও সেটা একদম পুরো মানে গুলিয়ে ফেলেছে, হ্যাঁ, বা হয়তো ঠিকঠাক জানে না। আরেকটা রিজন এটা হতে পারে, সেটা হচ্ছে একটা জিনিস বলি, এটা যারা সাউথে থেকেছে তারা অনেকেই হয়তো এটার সঙ্গে রিলেট করতে পারবে। দেখো সাউথে ব্যাঙ্গালোর বলো, ভাইজ্যাক বলো, এই যে জায়গাগুলো যেগুলো আছে না, সাউথে যখন আমরা থাকি, সাউথে প্রচুর কিছু মানে ওদের না প্রচুর মন্দির প্রচুর কিছু থাকে, এবং সেগুলোর সমস্ত আলাদা 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 নাম থাকে এবং সাউথে থাকতে থাকতে না একটা সময় এমনও হয় যে ধরো অন্য জায়গার জিনিসপত্র আমরা মানে ওটা হয়ে যায়, এটা বছরের পর বছর, কারণ ওরা তো অনেক দিন বোধহয় ব্যাঙ্গালোরে থাকে, তো সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা সেইভাবে অতটা মানে কি বলবো, একটা যাওয়া আসা থাকলে বা একটা সেই জায়গাতে গেলে ধরো একটা হয়। আমার যেটা মনে হলো যে ওর কাছে হয়তো এই তাজমহল বলো বা আগ্রা ফোর্ট ব্যাপারটা বলো অতটা মানে আলোচনা ওদের মধ্যে হয় না, মেবি আলোচনা হয় না, যেহেতু মানে ওই জায়গার কাছাকাছি থাকলে বা ওই জায়গাতে থাকলে হয়তো যেভাবে আলোচনা হয় সেটা হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা ভুলে গেছে বা কিছু, বা হয়তো প্রচণ্ড বিজি, সেই বিজি শিডিউলে ওইটার অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছে যা হোক বলে দেবো, বা আমি যেটা বলছি সেটা ঠিক। কিছুটা তো অবশ্যই ওভার কনফিডেন্স আছে না, সেটা তো অস্বীকার করা কোনোভাবেই যায় না। দেখো এখন ব্যাপারটা হয়েছে, আর এরকম বড় বড় যারা ব্লগার মানে বেশি বেশি সাবস্ক্রাইবারওয়ালা, তারা নিজেদেরকে পণ্ডিত ভাবে, ঠিক আছে, এটাতে কোনো কিছু নেই, তারা ভাবে যে আমরা সব কিছুটা জানি, আমরা সব কিছু জেনে বসে আছি। তো এরকমভাবে একটা জিনিস যেটা আমার সব থেকে অবাক লাগলো, যেটা আমি তোমাদের বলেছি যে বলবো, সেটা হচ্ছে যে দেখো ওই জিনিসটা যেটা বলেছে, কমেন্ট সেকশন তো ডেফিনেটলি পম্পি চেক করে, এমন তো নয় যে চেক করে না, তাই না? তো সেখানে কমেন্ট সেকশনটা যখন চেক করে, এই জিনিসটা অবশ্যই তার নজরে পড়েছে যে তুমি সবাই মানুষজন এত বলছে, কারণ এই কনফিউশনটা কিন্তু কোনো রকম নর্মাল কনফিউশন নয়, হ্যাঁ, মানে এটা বললে মানুষজন ধরো যেহেতু ওরা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ওদেরকে মানুষ দেখছে, মানুষ শুনছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে একটু তো মানুষের মধ্যে এফেক্ট হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার যেটা ধারণা যে একটু ওর কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু ভাবা উচিত। যখন এতগুলো মানুষ বলছে, তখন ওর কিন্তু নেক্সট যে ও ভিডিওটা করেছে, আমি দেখতে পেলাম না, আমি ভিডিওটা যদিও আমি স্কিপ করে করে দেখেছি, তাও দেখার চেষ্টা করেছি পুরোটাই মেবি, কিন্তু আমি দেখতে পেলাম না কোথাও যে ও একবারও বলছে, ঠিক আছে, যে এই বিষয়টা, বা হয়তো ভিডিওটা শুরুতেই একবার বলে দিতে পারতো না, এটা হয়তো ভুল বলেছি আমি। এটা দেখো এটা না খুব নর্মাল একটা ব্যাপার, মানে সাউথে যারা থেকেছে, আমি নিজে পার্সোনালি সাউথে 5 বছর থেকেছি ভাইজ্যাকে, তো ওখানে না ওদের প্রচুর মন্দির প্রচুর কিছু, এবং ধরো ভাইজ্যাক তো নয়, ভাইজ্যাকের সঙ্গে সারাউন্ডিং যে জায়গাগুলো, হ্যাঁ, ভিমিলি আছে, তারপর সীমাচলম, এরকম প্রচুর প্রচুর জিনিসের প্রচুর প্রচুর মন্দির আছে। তো সেইগুলো যখন আমরা সাউথে থাকি না, সাউথের জিনিসগুলো নিয়ে আমরা এত কিছু ভাবি, সাউথের এত কিছু জিনিস আছে না, তখন হয়তো অনেক ক্ষেত্রে একটু ভুল হয়ে যায়, একটু মানুষের ভুল হয়ে যায়, যেহেতু ওইগুলো নিয়ে অতটা মাইন্ডে হয়তো আলোচনা হয় না, অতটা আমরা সেই জিনিসটা নিয়ে হয়তো হ্যাবিচুয়েটেড নই, বা যে সেই জিনিসটা চলো আমরা পড়ছি করছি, এটা হয়ে যায়। কিন্তু ও যেটা করেছে যে আগ্রা ফোর্টকে একদম ডাইরেক্ট মানে লালকেল্লা বলে দিয়েছে, এইটা সত্যিই একটা, কারণ লালকেল্লাকে আমরা তো প্রত্যেকেই মোটামুটি জানি চিনি, তো মানে জানি আমরা কি লালকেল্লা বিষয়টা বা কি। একজন তো দেখলাম লিখেছে যে তোমার মেয়ে তোমাকে শিখিয়ে দেবে এরকম কিছু। এখন দেখো মানুষজন কমেন্ট সেকশনে কমেন্টস এরকম ধরনের সুযোগ এলে অবশ্যই তারা কমেন্টস করবে, এটা তো কেউ ভাবে মানে
কিছু মানুষ তো অবশ্যই থাকে, বা ধরো আমরাও যে কন্ট্রোভার্সি করছি, আমরাও তো বড় বড় ব্লগারদের কিছু দেখলে সেটা নিয়ে আলোচনা করি, তাই না? এবার দেখো, আমরাও যেমন বড় বড় ব্লগারদের কিছু দেখলে আলোচনা করি, ঠিক সেরকমভাবেই যে যারা ধরো মানে ওদের আর কি বা কিছু দেখলে মানুষজন কিন্তু এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবে এবং সেটা কমেন্ট সেকশন ভরিয়ে দেবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, ও হয়তো জিনিসটা একটা মানে জাস্ট কথা থ্রোতে বেরিয়ে গেছে, বা হয়তো জানে না, আমি ধরেই নিলাম ও জানে না জিনিসটা হয়তো, তো সেক্ষেত্রে হয়তো কথা থ্রোতে বেরিয়ে গেছে, জানেই না হয়তো, কিন্তু সেই জিনিসটাকে ও যখন রিয়েলাইজ করলো যে এত মানুষ কমেন্টস করেছে, তো অবশ্যই উচিত ছিল কিন্তু নেক্সট ভিডিওতে সেইটাকে নিয়ে কিছু বলা, বা কারণ এত বড় জিনিস, তো এত বড় জিনিসটাকে ধরো ভুল করেছে, তো সেক্ষেত্রে একটু বলা উচিত ছিল। কারণ হয়তো যারা জানে না, যারা হয়তো জানে ঠিক আছে যে আগ্রা ফোর্ট আর লালকেল্লা আলাদা, তো যারা জানে না তারা হয়তো যদি মানে আগ্রা ফোর্ট আর রেড ফোর্টকে একসঙ্গে করে দেয় তাহলে কিন্তু খুব অসুবিধা, তাই না? তো তারা তো সেটা জানে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ওর এটা কিন্তু একটু ভাবা উচিত এবং এটা একটু করা উচিত। আরেকটা জিনিস দেখো, আমি দেখেছি পম্পিকে অনেকজন মানুষই দেখতে পায় না। হ্যাঁ, তার কিছু কারণ অবশ্যই আছে, যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। কিছু কারণ তো ডেফিনেটলি আছে, যে ও ভীষণভাবে কথায় মানে অযথা হাসে বা বকবক করে বা এমন অনেক জিনিস বলে, ইংলিশ প্রোনাউন্সিয়েশন হতে পারে বা অনেক কিছু দেখেছি ও খুব প্রচুর ভুলভাল বলে, ঠিক আছে? মানে নিজেকে মনে করে যে হ্যাঁ চলো আমি ওভার স্মার্ট, আমি সব কিছু জানি, আমি যা বলছি একদম ঠিক। তো মানুষজন কিন্তু এক্ষেত্রে অনেক সময় ওকে কিন্তু, যেমন আরেকটা জিনিস দেখলাম ওর কমেন্ট সেকশনে ভীষণভাবে আসছে যে তুমি ওয়েটটা মানে তুমি ওয়েট কমাও, আর হচ্ছে কি তোমার আরেকটা দেখেছিলাম ও আগের দিন চুলে, আগের একটা ব্লগ দেখেছিলাম, ঠিক আছে, ও হেয়ার কেয়ার করতে গেছে, সেখানে বুটক্স এরকম কিছু একটা করেছে, তো সেটা অনেকজন মানুষ কমেন্টস করছে তুমি হেয়ারের জন্য এত কিছু করো, তুমি মুখের জন্য কেন কিছু করো না? কথাগুলো দেখো, এই কথাগুলোকে তো অস্বীকার করা যায় না, তাই না? কারণ যারা ধরো বড় বড় ব্লগার তাদের তো অ্যাকচুয়ালি নিজের মানে প্রেজেন্টেবল কি না সেরকম ঠিকঠাকভাবে, অবশ্যই ও প্রেজেন্টেবল, কিন্তু হ্যাঁ অবশ্যই একটু ওভারওয়েট আছে। তবে আমার মনে হয় দেখো, ওয়েট বাড়াটা মেয়েদের এটা তো মানে কি বলবো, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এবার ও যেহেতু হয়তো এক্সারসাইজটা মেবি করে না, কারণ আমরা যদি এটা কম্পেয়ার করা কারোর সাথে কারোর উচিত না, ওর সাথে যদি আমরা ওর প্রিয় কম্পেয়ার করি, ও যেরকমভাবে জিম করে এক্সারসাইজ করে, অবশ্যই তার সাথে ডায়েটিংও করে, কারণ যদি শুধুমাত্র জিম করে কিন্তু কখনোই ওয়েটটাকে ঠিক করা সম্ভব নয় যদি তার সঙ্গে ডায়েট না থাকে, ঠিক আছে? তো সব কিছু ও যেমন করে, এ তো অতটা ডায়েট করে না, নর্মাল ধরো খাওয়া দাওয়া করছে, বা এর হয়তো যে অ্যাক্টিভিটিটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হয়তো অনেক কম হচ্ছে। হ্যাঁ, ঘরের সংসারের কাজ তো প্রচুর থাকে, তো সেগুলো করছে, বাইরে যাচ্ছে, সবই করছে, কিন্তু সেই অর্থে যে একদম ঘাম ঝরানো যেটা, সেটা হয়তো কম করছে। আর ওর ফেসে যেটা আমার প্রবলেম মনে হয় যেটা হচ্ছে অ্যাকনে আছে, ভীষণ ব্রণও আছে, তো এটা তো অবশ্যই কোনো স্কিনের ডক্টরকে দেখিয়ে কিন্তু এটা ঠিক করা যায়, কোনো কিছু এটাতে কোনো অসুবিধাই নেই, ওটা তাদের মেডিসিন বলো সমস্ত কিছু খেয়ে কিন্তু ওটা ঠিকঠাক হয়ে যায়। আরেকটা জিনিস হতে পারে মেবি কি, ওর হয়তো হরমোনাল বিভিন্ন রকমের প্রবলেম থাকে মেয়েদের, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওরকম মুখে ব্রণ টাইপের বেরোয়, ঠিক আছে? কারণ ওই বয়সটা তো ধরো, এই পম্পি যে বয়সটাতে, এই বয়সে তো আর ব্রণ বেরোনোর কথা নয়, কিন্তু যেহেতু কোনো হরমোনাল ডিসব্যালেন্স বা কিছু থাকে তখন কিন্তু স্কিনে ওরকমভাবে বেরোয়, হ্যাঁ এরকম গোটাগুলো বেরোয় আর কি। আর বা হতে পারে যে বাউল সিস্টেম ক্লিয়ার হয় না, তো সেটার জন্য এরকম প্রচুর প্রচুর সমস্যা থাকতে পারে, কিন্তু যেহেতু এত মানুষ ওকে কমেন্টস করছে, তো সেক্ষেত্রে অবশ্যই ওর এই বিষয়টাকে নিয়ে অবশ্যই ভাবা উচিত এবং নিজের প্রতি একটুখানি আমার মনে হয় ধ্যান দেওয়াটা ভীষণভাবে দরকার। স্পেশালি ওয়েটটা কিন্তু মানুষের এমনই একটা জিনিস যেটাকে কন্ট্রোল করাটা ভীষণভাবে দরকার, এবং সেটা তার জন্য যদি খাওয়া দাওয়া কন্ট্রোল করা হয়, ওরা অবশ্য দেখি ম্যাক্সিমাম টাইমে ওটস ভীষণভাবে খায়, অনেকে আবার লেখে ওটস খাওয়া খুব একটা ভালো না। হ্যাঁ, কোনো জিনিসই তো বেশি ভালো না, তবে ওরা যেটা খায় ব্রেকফাস্টে আমি দেখেছি মাঝে মাঝে খায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় ঠিকই আছে, সবাই আমরাও কম বেশি ওরকমই খেয়ে থাকি। তো হ্যাঁ, ওটস দেখো ওরা যেটা খায় আমরা দেখেছি একটু ব্রেকফাস্টে খায়, তো মাঝে মাঝে আমরাও মনে হয় নর্মালি এরকমই ওটস খেয়ে থাকি। তবে হ্যাঁ, কোনো জিনিসই বেশি ভালো না। আসলে ও কি বলো তো, ও কমেন্ট সেকশনটা মেবি পড়ে না, বা পড়ার হয়তো ওর কাছে টাইম নেই, যদিও পড়তো তাহলে ডেফিনেটলি এই জিনিসগুলো দেখতো। আর একটা হতে পারে চলো মানুষজন কমেন্টস করছে তো করছে, আলটিমেটলি তো আমার হচ্ছে ভিউজ আর আর্নিং। অবশ্যই দেখ, এটা প্রত্যেকটা ইউটিউবারের থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ব্লগার বলো, ক্রিয়েটার বলো, প্রত্যেকের এক চাকে মানুষজন যা কমেন্টস করছে করুক গিয়ে, আমার তো ভিউজ নিয়ে ম্যাটার করে, আমি চলো আমার ভিউজটা হয়ে গেল, ব্যাস আমার আর্নিং হয়ে গেল, এটাই। সবাই এখানে ব্লগিং করছে শুধুমাত্র ভিউজের জন্য, আর্নিংয়ের জন্য, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না, ঠিক আছে? তো এরকমও হতে পারে।
তো সেইটার জন্য আলাদা করে আর কখনো সেটা সেভাবে বলার আমার মনে হয় বলেনি, ওই জন্য এটা হতে পারে। তবে হ্যাঁ, আগ্রা ফোর্ট আর রেড ফোর্ট এটার যেটা বলেছে সেটা কিন্তু খুব একটা মানে ছোট ভুল নয়, আমার মনে হয় অনেক বড়ই। তো সেক্ষেত্রে সেটাকে যদি একটু কারেকশন করে দিত তাহলে ভালো হতো, তাহলে এই যে এত মানুষ বলছে সেইটা হয়তো মানুষজন কম বলতো। আদারওয়াইজ দেখো, প্রত্যেক মানুষের মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, এটাতে কোনো কিছু মানে ইয়ে নয়, আমাদেরও অনেক কিছু ভুল হয়। হ্যাঁ, সবাই যে সব কিছু জানবে এরকম তো কোনো ব্যাপার নেই না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা অনেক জিনিস জানি না, আবার হয়তো অনেক জিনিস জানি। প্রত্যেকটা মানুষ যে সমান জানবে এরকমও ব্যাপার নয়, এটাও হতে পারে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এটা খুবই সামান্য একটি বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে ওদের কমেন্ট সেকশনে দেখলাম প্রচুর ঝড় উঠে গেছে, ঠিক আছে। আর তো সেই জন্যই এই ভিডিওটা করলাম। আদারওয়াইজ প্রত্যেকের লাইফে ও খুব সুন্দরভাবেই সমস্ত কিছু করে, আমরা সেটা প্রত্যেকেই দেখেছি। একটা সময় ধরো বন্নিকে নিয়েও ভীষণ কন্ট্রোভার্সি হতো, ভীষণ হতো। এখন বন্নিও দেখবে খুব সুন্দরই ব্লগ করছে দেখছি, ওরা আগের দিন দেখলাম গেট টুগেদার করছে, তারপরে ওর বাচ্চাটাও বেশ সুন্দর বড় হয়েছে, এবার হয়তো ওরা ব্যাক করবে ওখানে। তো একটা নর্মাল দুজনের দুরকমভাবে সুন্দর সুন্দর ব্লগ করছে, ঠিক আছে। তো এখানে এ ভালো এ খারাপ, এ খারাপ ও ভালো কাউকে বলা যায় না, দুজনে দুজনের জায়গাতে একদমই সঠিক। তো সেই তারা তাদের মতো ব্লগ করছে, আমার মনে হয় খুব ভালোই দুজনে ব্লগ করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখা করবো নেক্সট ভিডিওয়ে, হাইপ করে দিও, বাই।